এভাবে যদি প্যানকেকটা বানানো হয় ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে, অনেক অনেক মজাদার। এই দুর্দান্ত স্বাদের এই প্যানকেক রেসিপিটা দেখতে চাইলে বন্ধুরা আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। অনেক অনেক মজা করে আমি এই প্যানকেকটা বানিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত। দেখুন স্পঞ্জি, একটা ডিম দিয়ে 10 থেকে 12টা প্যানকেক কীভাবে আমি বানিয়েছি দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে বন্ধুরা। একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। আজকে নিয়ে আসছি প্যানকেক রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিচ্ছি আজকে একটা ডিম দিয়ে 10 থেকে 12টা প্যানকেক তৈরি করে দেখাবো। কিভাবে বানাচ্ছি দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে বন্ধুরা। দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ 1 কাপ চিনি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের যার যার পছন্দ মতো দিয়ে সুন্দর করে লবণ আর চিনি একসাথে মিশিয়ে নিতে হবে। ডিম এমনভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছেন নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। ডিমটা যদি বড় সাইজের হয় বন্ধুরা দুধের পরিমাণটা কম লাগবে। অনেক অনেক সহজভাবে আমি দেখিয়েছি। একদম বাচ্চাদের কিন্তু টিফিনে কিন্তু এরকম একটা প্যানকেক থাকলে অনেক অনেক খুশি হয়ে যায় বাচ্চারা। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে প্যানকেকটা। দুর্দান্ত মজা হয়, দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে দুধ আর লবণ আর চিনিটা ডিমের সাথে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হচ্ছে। অবশ্যই চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভিজা ভিজা থাকবে, প্যানকেকটা খেতে ভালো লাগবে না। আর বন্ধুরা এখানে আমি বিভিন্ন রকম টিপস দেবো, তাই আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আমি প্যানকেকটা কিভাবে বানাচ্ছি দেখতে চাইলে মেজারমেন্টটা সহ আপনাদেরকে বলে দেব। অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ডিম আর চিনি লবণ একসাথে ভালো মতো দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ডিমটা বড় সাইজের ছিল তাই অনেকগুলো ডিমের কুসুম হয়ে যাচ্ছে। একটা ডিম দিয়ে আপনারা চাইলে 2টা 3টা দিয়ে বানাতে পারেন। আমি একটা ডিম দিয়ে আটা দিয়ে প্যানকেকটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দেখুন বন্ধুরা আমার ডিম আর চিনির মিশ্রণটা একদম মিশে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা কালারটা একদম সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আর এভাবে করলে একটা ফোমের মতো হবে, যার কারণে আপনার কেকটাও খেতে একটু কম স্পঞ্জ করবে, খেতে ভালো লাগবে, বাচ্চারা অনেক পছন্দ করবে। তারপরে এই পর্যায়ে দিয়ে দিব আমি তেল। 2 চামচ মতো তেল দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 2 চামচ দিয়েছি। দিয়ে আবারও ডিম আর চিনির মিশ্রণের সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 কাপ আটা দিয়ে আমি আজকে প্যানকেকটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তারপর দিয়ে দিলাম 1 চামচ থেকে হাফ চামচ থেকে বেশি, 1 চামচ থেকে কম দিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা দিবেন না, অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে। দিয়ে কোনো আটাতে যেন কোনো লাম্পস না থাকে সেজন্য ভালো মতো আটাটা চেলে নিতে হবে। আমি আটাটা ভালো মতো চেলে নিচ্ছি, আমার আটাগুলো ছালাই থাকে। তারপর এই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপ দুধ দিয়েছি, লাগলে আমি আরো দিব। তারপর দিব আমি এই চামচের হাফ কাপ ব্যানানা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়া বা অন্য কোনো যে ফ্লেভারে দিতে পারবেন। আমি ব্যানানা এসেন্স দিয়েছি, আমার প্যাকেটের নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে রাখতে রাখতে। তারপরে সমস্ত মিশ্রণগুলো আমি আবারও এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্য মিশিয়ে নিতে পারেন। আমার মতো এভাবে মিশালে কোনো দানা দানা ভাব থাকবে না। আমার এখানে আরও দুধ লাগবে, আপনারা চাইলে পানি দিয়েও ব্যাটারটা গুলিয়ে নিতে পারবেন, তবে দুধ দিয়ে বানালে বেশি মজা হয়। আপনারা চাইলে পাউডার দুধটাও দিতে পারেন। আমি পাউডার মিল্কটা আর ব্যবহার করলাম না, আমি খাঁটি গরুর দুধ যেটা আমাদের বাসায় প্রতিদিন নিয়ে থাকি ওইটা দিয়ে আমি আজকের প্যানকেকটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করতেছি। সেজন্য আর পাউডার মিল্কটা মিশাতাম না। এই জন্য এখানে হেলদি নাস্তা একদম ডিম দুধে মিশ্রণে, বাচ্চারা ডিম দুধ খেতে না চাইলে এভাবে বানিয়ে দিলে কিন্তু অনেক অনেক মজা করে খাবে। তাই বন্ধুরা এভাবে সুন্দর করে বানিয়ে নেবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে।
দেখে বুঝতে পারতেছেন এখানে আমার আর দুধ লাগবে না, একদম পারফেক্ট ডো হয়েছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে এটা দিয়ে আমি 1 কাপ দুধ নিয়েছি, এতটুকু দুধ বেঁচে গিয়েছে, পুরো 1 কাপ লাগে না বন্ধুরা, একদম ঘন দুধ দিয়েছি। আমি ঠান্ডা দুধ দিয়েছি, আপনারা চাইলে গরম করে নিতে পারেন। আমি একদম কাঁচা দুধটাই দিয়ে দিয়েছি, বা আপনারা পাউডার মিল্ককে এভাবে লিকুইড করে দিতে পারবেন বন্ধুরা। কতক্ষণ মিশ্রণের পরে আমার কেকের ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। যত ফেটাবেন তত আপনার কেকটা সুন্দর হবে। আমি অফ ক্যামেরা বন্ধুরা একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে আমি ফেটিয়ে নিয়েছি। ঘনত্বটা দেখে বোঝা যাচ্ছে রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি সমস্ত প্যানকেকগুলো 1/4 কাপ দিয়ে বানাবো। আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কি পরিমাণে সুন্দর হয়েছে। দেখুন চামচের মধ্যে লেয়ারটা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে ঘন করেছি। আমি সমস্ত প্যানকেক কিন্তু এই কাপের মাপে বানাবো, সেই জন্য কাপের মধ্যে মেপে নিচ্ছি। 1 মাপে বানালে কিন্তু আপনার প্যানকেকটা দেখতে দারুণ লাগবে, খেতেও ইয়ামি লাগবে। দেখতে সুন্দর লাগলে খেতে অনেক মজা হয়। এ পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি বন্ধুরা। চুলার মধ্যে আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি। চুলার আগুনটা একদম কমিয়ে রাখতে হবে, দেখে বুঝতে পারতেছেন একদম মিডিয়াম করে রেখেছি। তারপর যে প্যানকেকটা মেপে রেখেছি সেটা দিয়ে দিলাম। সেম মাপের হবে কিন্তু আমার আটার ডোটা যদি পারফেক্ট হয়, আপনার খোলার মধ্যে দেওয়ার সাথে সাথে, প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে আপনার নাস্তাটা একদম সঠিকভাবে মিলে যাবে, একদম সুন্দর হবে। আমি সবগুলো নাস্তা এই মাপে বানিয়ে নিব বন্ধুরা। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখতেছে অবশ্যই ভিডিওটা কমেন্টসে বলে যাবেন। চুলার আগুনটা একদম মিডিয়াম করে রাখতে হবে, যতক্ষণ না বাবুল হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে সুন্দর করে বাবুলটা হয়ে যাচ্ছে। অসংখ্য জালি ছিদ্র হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা। খুব সুন্দর লাগতেছে, দেখতে দারুণ লাগতেছে। অসংখ্য জালি হয়েছে। যতক্ষণ না পানিটা টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। চুলার আগুনটা অবশ্যই আমি বারবার বলতেছি বন্ধুরা, চুলার আগুনটা একদম কমিয়ে রাখবেন। দেখেই বুঝতে পারতেছেন, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চুলার আগুনটা আমি কিভাবে রেখেছি। এইভাবে যদি আপনারা প্যানকেক বানান অবশ্যই পারফেক্ট হবে বন্ধুরা। এতটুকু পর্যন্ত যারা আছে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি প্যানকেকটা উঠিয়ে নিব। আরেকটা প্যানকেক দিয়ে দিলাম সেম কাপ মেপে। দেখে বুঝতে পারতেছেন বন্ধুরা, আমি একটা দিচ্ছি আরেকটা মেপে রাখতেছি। সেম কাপে বানালে আপনাদের প্যানকেকগুলো একদম পারফেক্ট হবে। আবার এটা বাবুল আসার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, এটার মধ্যে অসংখ্য জালি হয়েছে। এই পর্যায়ে আমি উল্টিয়ে দেবো। দেখুন খুব সুন্দর লেয়ার কালার এসেছে। আমি যেভাবে মেজারমেন্ট দেখিয়েছি এভাবে যদি আপনারা প্যানকেকটা বানিয়ে নেন তাহলে আপনাদের প্যানকেকটাও পারফেক্ট হবে। দেখুন বন্ধুরা, আমি আরেকটা দিয়ে দিয়েছি। সেম মাপে আমি দিচ্ছি সবগুলা, দেখতে থাকুন, ভালো লাগবে বন্ধুরা। এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরেকটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বন্ধুরা আমি এটাও উল্টিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সমস্ত প্যানকেক আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে। 1 কাপ আটা দিয়ে 10 থেকে 11টা প্যানকেক হয়েছে আমার এখানে। আমি দেখুন খুব সুন্দর করে ভিতরের লেয়ারটা খুব সুন্দর, অনেক মজা, স্পঞ্জি। এভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। কেমন হয়েছে আমার প্যানকেকটা অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট করেন না অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ছোট্ট একটা কমেন্টসে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা জানিয়ে যাবেন। এরপর যে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।